প্রশ্নটা হচ্ছে যে অ্যাডভোকেট মুন্নি বললেন যে আপনারা যশোরের এই সংসদ সদস্যকে বিপন্ন করার জন্য সাধারণ জনতার নামে দলীয় লোককে উস্কে দিয়েছেন, তেমনটি তিনি অভিযোগ করেছেন। উনি তো বলতে পারেনি এবং এটাকে আমি স্বাগতও জানাই, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটা রাজনৈতিক দল যেটা হচ্ছে আমরা মনে করি ওই মানে একটা বিখ্যাত উক্তি আছে, ওটাতে যদি নাও যাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কারণে বহুদলীয় গণতন্ত্রটা শুরু করেছিলেন যে সবার মত থাকবে, সবার পথ থাকবে, সবার কথা সবাই বলবে, ওনার কথা উনি বলেছেন। ভুল শুদ্ধ এটা তো জনগণ ঠিক করবেন, তাই নয়? তবে আমি ওনাকে একটা কথা বলবো যে ওইখানে বিএনপির কোনো পদধারী কোনো নেতা বা কর্মী ছিলেন কিনা, কোনো ইউনিয়নের কিংবা কোনো থানার বা ডিস্ট্রিক্টের একজন থাকলে দয়া করে উনি ওনার নামটা বলবেন যে ওনার নেতৃত্বে এটা হচ্ছে, তাহলে বুঝবো। সেটা বেরিয়ে আসবে নিশ্চয়ই, আমরা মিডিয়াতে পাবো। বেরিয়ে আসার আগে আপনি যখন এই অভিযোগটা তুলছেন, আল্লাহর দল, আপনারা সূর্যকে আটকে রাখা দল, আপনারা ভবিষ্যৎ দেখতে পারেন। একটু কন্যা ভাই আমার আগামী উপমাকে আসলে বারবার এইভাবে ভাই কেমন যাবে বাবুল ভাই বলাটা ঠিক না। একজন মানুষ উপমা দিতেই পারে, চাঁদের মতো তুমি, তাই বলে কি সে চাঁদের মতো? এটা ছিল শাহজাহান ভাইয়ের উপমা। উনি সুন্দর, সেখানকার যে উনি একজন মানে তার চরিত্র, তার ক্যারেক্টার, এলাকার মানুষের এতটা অ্যাকসেপ্টেন্স উনি পেয়েছেন, আপনারা দেখেছেন তার নির্বাচনের যে তার ফলাফল, তিনি সেই এলাকার মানুষের কাছে কথার উপমা ব্যবহার করেছেন। সেটাকে যে বারবার ভাই আজকে মানে প্রতিটা কথায় নিয়ে আসছেন, এটা আসলে দুঃখজনক। হ্যাঁ, এটা দুঃখজনক। উপমার কোনো লিমিট থাকবে না? সেটা আমি মনে করি যে আপনাদের ধর্মীয় যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে যায়। শুনেন, আমি আরেকটা কথা বলি, আপনি দেখবেন ভাই যখন কথা বলছিলেন আমি একবারও ওনাকে আটকাইনি, কারণ এই যে ফ্যাসিজম, এটা আমরা আওয়ামী লীগের মধ্যে দেখেছি। আপনার এইখানেই এই টেলিভিশনেই 2012-র দিকে শাবান মাহমুদ আমাকে যখন এভাবে প্রশ্নের পর প্রশ্ন করে, তারপর টকশো করে যখন বের হয়ে যায়, যখন এজেন্সি আমাকে গাড়িতে তুলে নেওয়ার জন্য জোরাজুরি করে, আমি ওই রকম একটা জিনিস দেখছি যে না, ওনাকে বলতেই হবে, ওনারটা এস্টাবলিশ করতেই হবে। আমার কথাটা ঠিক ওই জায়গাতেই ছিল, উনি ওনার কথা বলবেন, আমি আমার কথা বলবো। যে কারণে 75 পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল পত্রপত্রিকা ওপেন করে দিলেন, সবাইকে রাজনীতি করবার দ্বার উন্মুক্ত করে দিলেন। না, এমনকি আওয়ামী লীগকে পুনর্নিবন্ধন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে হলো। তো এ কারণেই আমি বলছি যে উনি ওনার কথা বলতে পারবেন, সমস্যা নাই। যে জাজমেন্ট আপ টু দ্য পিপল অফ দ্য বাংলাদেশ, সাধারণ মানুষ ঠিক করবে যে আসলেও কি বিএনপি এর সাথে জড়িত কিনা। আর উনি বললেন ওটা আসবেন, ওই ক্ষেত্রেই আমি বলছি যারা ভবিষ্যৎ ফোরকাস্ট এতটাই করতে পারেন। কিছুদিন থেকে আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছে, উনি যদি একটু বলেন যে আগামী 10-12 দিনের মধ্যে আমি ঠিক থাকবো কিনা, কারণ গ্রামে অনেকগুলো আমার প্রোগ্রাম আছে, তাহলেও ভালো হতো। অভিজ্ঞতা যেটা বলে, অভিজ্ঞতা তো অবশ্যই ফেলতে পারে, অভিজ্ঞতা সঞ্চয় করে মানুষ বলতেই পারে। হ্যাঁ, বলতে পারে, কেন পারে না? অভিজ্ঞতা আরো বেশি আল্লাহওয়ালা মানুষ, আমরা সবাইকে আমরা নিজে কখনো মনে করি না। দিয়ে আমাকেও আমরা তাবিজে কখনো বিশ্বাসী না, কোনো মুসলিম কোনো তাবিজে বিশ্বাস করে না। যাই হোক, মানে ওই যে ফিউচার বলে দিচ্ছেন আপনারা, এটা অভিজ্ঞতার আলোকে বলেছি। হ্যাঁ, এটা একটু আপনি তো অনেকদিন থেকে রাজনীতিতে ভাই, আপনি ছাত্র রাজনীতি করেছেন, আপনি জাতীয় রাজনীতি করছেন, আপনি মহিলা অঙ্গনে একটা বড় সেক্টর দেখেন, আপনি হিউম্যান রিসোর্স, মানবাধিকার এগুলো নিয়ে কাজ করেন। তা আমার সম্পর্কে একটু বলে যান, যাতে আমি আগামী কিছুদিন ভালো থাকতে পারি। দোয়াও চাই আপনার কাছে। যে কথাটা বলছিলাম, আপনি যে প্রশ্নটা করেছেন যে এটা কি আসলেও কিনা, ওইটার উত্তরটা হচ্ছে এটা সবাই জানে এবং সবাই বোঝে, এবং এইটা প্রমাণিত যদি হয়, আমি বলছি না আমার দল ধোয়া তুলসী পাতা, আমার দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো ভুল নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদম মানে আল্লাহর কি বলে নিজস্ব হাত দ্বারা গঠিত, আমরা এরকমটা বলছি না, আমরা অনেক ভুল করি, কিন্তু স্বাভাবিকভাবে আমরা গণতান্ত্রিক চর্চায়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে, দেশের মানুষের জন্য কাজ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা দরকার সেখানে, এবং সেইখানে আমরা চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যে আমরা সিগনেচার প্রোগ্রাম একটা আছে, ফ্যামিলি কার্ড আছে, আমাদের কৃষক কার্ড আছে, আমরা যে সাধারণ লোকজনকে যে গত 15-17 বছর আমরা শুধুমাত্র মানুষকে আকাশ বাতাস দেখিয়ে বাংলাদেশটা কেটে গেছে, দীর্ঘদিন যে একটা অগণতান্ত্রিক পথ থেকে আমরা সরে এসেছি, আমরা এই নতুন প্রজন্মকে কি আমরা আগামীতে কর্মসংস্থান দিতে পারবো কিনা,
আমাদের কলকারখানাগুলো চালু হবে কিনা, আমাদের বিদেশের উপর নির্ভরতা কতটা কমে যাবে,